একটি দ্বীনী প্রতিষ্ঠান দারুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই সমাবেশ। তাই এই মাদ্রাসায় কি হয় এ সম্পর্কে দু চারটি কথা তুলে ধরার লক্ষ্যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই কথাগুলো হলো, আমরা সাধারণত মনে করে থাকি আমাদের হায়াত অতি অল্প। আমাদের এই মনে করা মোটেও ঠিক নয়। আমাদের হায়াত অনেক লম্বা। আমরা কেন অল্প মনে করি? আমরা মনে করি হায়াত শুরু হয় মায়ের পেট থেকে, জন্ম নেওয়ার পর হতে শেষ হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত। এই সময়টুকুকে হায়াত মনে করে থাকি। বাস্তবে সময়টুকু অনেক অল্প সময়। বাস্তবে শুধু এতটুকু হায়াত আমাদের হায়াত নয়। আমাদের হায়াত অনেক পিছন থেকে এসেছে, সামনেও চলতে থাকবে। হাদিস শরীফে আছে আমাদের আব্বাজান সাইয়েদেনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক তার কুদরতি ডান হাত হযরত আদম আলাইহিস সালামের পিঠে রাখলেন। এতে করে তার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি নেককার সন্তান সন্ততি বেরিয়ে আসে। অতঃপর তার পিঠে আল্লাহ পাক কুদরতি বাম হাত রাখলেন। এতে করে তার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি গুনাহগার সন্তান সন্ততি বেরিয়ে আসে। ওই দিনকে বলা হয় ইয়াউমে আলাস্ত। ওই দিন থেকে আমাদের হায়াত শুরু হয়ে গেছে। শুরু হয়ে কিছুদিন কেটেছে জান্নাতে, কিছুদিন কেটেছে রূহ জগতে, কিছুদিন মানে লক্ষ লক্ষ কোটি কোটি বছরও হতে পারে। কিছুদিন কেটেছে উদর জগতে, মায়ের পেটে। কিছুদিন কাটতেছে বিশ্ব জগতে, এখন যে জগতে আছে। কিছুদিন কাটবে কবর জগতে। এই কিছুদিনও লক্ষ লক্ষ কোটি কোটি বছর লম্বা হতে পারে। কিছুদিন কাটবে হাসর মাঠে, এটা লম্বা হবে 50,000 বছর। এরপর চলতে থাকবে জান্নাতে। ইয়াউমে আলাস থেকে শুরু হয়ে জান্নাতে পৌঁছা পর্যন্ত। জান্নাতে পৌঁছার পরও এই হায়াতের শেষ হবে না। তাই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখেন, আমরা আজলি নই তবে আবাদি। আমাদের জীবনের শুরু আছে, শেষ নেই। আল্লাহ পাক আজালি এবং আবাদি, তার শুরুও নেই শেষও নেই। এবার চিন্তা করুন আমাদের হায়াতটি কত লম্বা। ইয়াউমে আলাস থেকে শুরু হয়ে জান্নাত, রূহ জগৎ, উদর জগৎ, বিশ্ব জগৎ, কবর জগৎ, হাসর মাঠ, আবার জান্নাত, শেষ নেই। কত লম্বা হায়াত আমাদের। হায়াত যত লম্বা, আমাদের জীবনের উদ্দেশ্য টার্গেট হতে হবে অত লম্বা। হায়াত লম্বা, টার্গেট ছোট, এটা তো অযৌক্তিক কথা, বুদ্ধির পরিচয় হবে না। যেমন ধরুন আপনার চাকরি হয়েছে ঢাকা, দেশের বাড়ি দিনাজপুর। ঢাকা থাকতে হবে আপনাকে অন্তত 2 যুগ। এই 2 যুগ তথা 24 বছর থাকার জন্য আপনি কলা গাছ দিয়ে একটি ঘর বানাইলেন। বুদ্ধির পরিচয় হবে না।
কলা গাছের ঘর 2-4 দিন টিকবে, এরপর এটা টিকবে না। এমন ঘর বানাইতে হবে যে ঘর অন্তত 2 যুগ পর্যন্ত টিকে, তাহলে বুদ্ধির পরিচয় হবে। আমাদের হায়াত চলবে আবাদুল আবাদ পর্যন্ত, কিন্তু জীবনের টার্গেট বানাইলাম ছোট্ট একটু, তো বুদ্ধির পরিচয় হবে না, পাগলামি হবে। আমাদের হায়াত যে অনেক লম্বা, এটা না বুঝার দরুন আমরা টার্গেট বানাই খুব ছোট্ট। যেমন কারো টার্গেট, জীবনের উদ্দেশ্য হলো সম্পদ কামাই করা, তাই রাত দিন এক কিনার করে সম্পদের পিছনে দৌড়ছি, হালাল হারামের কোনো বলাই নেই। আমাদের মায়ের পেট থেকে নিয়ে কবরের পাড়ে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টা হয়তো এই সম্পদ কাজে লাগবে, আবার এই সময় এই সম্পদ আমার জন্য বিপদের কারণে হতে পারে। আবার কখনো এমনও হবে আমাকে পথের ফকির বানাইয়ে সম্পদ আরেকজনের কাছে চলে যাবে, অথবা সম্পদের পাহাড় আপন জায়গায় রেখে আমি কবরের কোলে ঢলে পড়ব। এই 2 অবস্থা থেকে তো খালি হবে না। তাই বুজুর্গানের দিন বলেন, যে তোমারে মাল দৌলত ये तेरा शाही महल, ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। তো সম্পদ কাজে লাগলো, হায়াতের একটি ছোট্ট খণ্ডের জন্য কাজে লাগবে, আগেও নয় পরেও নয়। তাই এই সম্পদ তো আমার জীবনের টার্গেট হতে পারে না। বোঝার দরুন এই ক্ষণস্থায়ী সম্পদের জন্য কত মারামারি, কাটাকাটি, মামলা মোকদ্দমায় লিপ্ত হয়েছে। বাস্তবতা কতটুকু? আমার দাদা ওস্তাদ মুফাসসিরে কোরআন, ফকিহে মিল্লাত, মুফতি আযম আল্লামা মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ছোটবেলা মানুষ খেলাধুলা করে বিভিন্ন গুটি দিয়ে। গুটি হয়তো খেজুরের বিচি, ইটের কণা অথবা কচুর ডোকা। খেলতে খেলতে একজন হারে একজন জিতে। যে হেরে গেল মাঝে মধ্যে কান্নাকাটি আরম্ভ করে দেয়, মনে হয় যেন আমি নিঃস্ব হয়ে গেছি, আমার সবকিছু নিয়ে গেছি। 2-4 বেলা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, মনে দুঃখে। কখনো সাথে সাথে মারামারিতে লিপ্ত হয়, খেলা ঠিক হয়নি, ধোঁকা দিয়ে নিয়ে গেছে আমার গুটিগুলো। বাস্তবে গুটির কি মূল্য? এই খেজুরের বিচি, খেজুর গাছ তলায় হাজার হাজার আছে, কুচুর ডোকা রাস্তার কিনারে, কি দুঃখ। কিন্তু সে কামতেছে, খাওয়া দাওয়া বন্ধ করতেছে, মারামারিতে লিপ্ত হচ্ছে কেন? বুঝবুদ্ধির অভাব, এখনো ছোট। এখন ওই কথা মনে পড়লে তো হাসি আসে। কিসের জন্য কাঁদছিলেন? খেজুরের বিচি, কচুর ডোকার কোন মূল্য আছে? তেমনি ভাবে পার্থিব জগতের অর্থ সম্পদ, এই নিয়ে মারামারি, দরাদরি, কত দুঃখ কষ্ট। কবর জগতে যাওয়ার পর যখন মনে আসবে তো হাসি আসবে, কি নিয়ে মারামারি করেছিলাম। তাই বুজুর্গানের দিন বলেন, বাজি চাহে আতফাল হয় দুনিয়া মেরে আগে, बाज़ी चाहे अतफाल है दुनिया मेरे आगे, होता है सब रोज तमाशा मेरे आगे, होता है सब रोज तमाशा मेरे आगे। এগুলো সব ছেলে খেলা, ছেলে খেলা বুদ্ধিমানের কাজ। তাই অর্থ সম্পদ টার্গেট হতে পারে না, জীবন আরো বড়। আবার কারো ধারণা জীবনের টার্গেট হলো ক্ষমতা, অর্জন করতে হবে, করতে পারলে দূর রাখতে হবে। ক্ষমতা কতদিন দূর রাখবো? বেশি থেকে বেশি যতদিন নিঃশ্বাস চলতেছে ততদিন। নিঃশ্বাস বেরিয়ে গেলে কি আর ক্ষমতা দূর রাখা যাবে না? বরং
আজকে আমি ক্ষমতায়, তো কালকে জেলখানায়, আজকে ক্ষমতায় কালকে ফাঁসির কাছে। আজকে আমি পড়েছি ওসমানী খেলাফতের শেষ খলিফা সুলতান আব্দুল মজিদ মরহুম প্রায় 624 বছর ছিল তাদের ক্ষমতা। 624 বছর, 3 মহাদেশ বিস্তৃত ছিল তাদের ক্ষমতা। তৎকালীন বিশ্বের সুপার পাওয়ার বলতে গেলে গোটা ইউরোপ বিশ্ব তাদেরকে খাজনা দিয়ে চলতো, তোয়াজ করে চলত। কিন্তু এই শেষ খলিফা 3.5 জায়গা পায়নি তুরস্কে তাকে দফন করার জন্য। তুরস্কে দফনের আশায় তার মেয়ে, তার আব্বার লাশ দীর্ঘ 10 বছর ওষুধ দিয়ে রেখে দিয়েছে যে তুরস্কে দফন করবে। তুরস্কবাসীরা দেয়নি। শেষমেশ যখন কামাল আতাতুর্কের ক্ষমতার পরিবর্তন ঘটে, নতুন সরকার আসে, মেয়ে আশাবাদী ছিল এবার হয়তো আমার আব্বাকে তুরস্কে দফনের অনুমতি দিবে। মেয়ে ছিল ভারতে, হায়দ্রাবাদ। সেখান থেকে তুরস্কে গিয়ে এই দরখাস্ত পেশ করে যে আমাদের হাতে তো ক্ষমতা ছিল দীর্ঘ 624 বছর, আমার আব্বার লাশটা তুরস্কে দফনের অনুমতি দেওয়া হোক। এই কথা পার্লামেন্টে ওঠে, তারপরও সিদ্ধান্ত হলেও অনুমতি দেওয়া হবে না। শেষমেশ কিং আব্দুল আজিজ অনুমতি দেন বাকির গোরস্থানে তাকে দফন করার। ফ্রান্স থেকে তার লাশ এনে বাকির গোরস্থানে দফন করা হয়। যাদের হাতে দীর্ঘ 624 বছর যাবৎ ক্ষমতা, শেষ ক্ষমতাসীনের জন্য 3.5 জায়গা তার নিজের দেশে নিল না। তাহলে বোঝা গেছে এটাও জীবনের টার্গেট হতে পারে না। আজকে ইজ্জতের কারণ তো কালকে বেইজ্জতের কারণ। ইজ্জতও সামনাসামনি, বাস্তবিক ইজ্জত আছে। বড় ক্ষমতাসীন, বড় মন্ত্রী, মিনিস্টার আপনার এলাকায় এসেছে, অভিনন্দন পত্র পাঠ করেছেন, ফুলের মালা গলায় দিতে দিতে কপাল পর্যন্ত ডেকে ফেলেছেন যাতে জীবনও সামনে আর কিছু দেখতে না পায়। স্টেজ থেকে নামার দেরি, এরপরে মানুষ বলা বলে শুরু করে কি রিলিফের গম খেয়ে পেট কত মোটা করছে দেখছে, লম্বা লম্বা কথা বলে আসে ইজ্জত। তো বোঝা গেছে ক্ষমতাও আমার জীবনের টার্গেট হতে পারে না। আবার কেউ মনে করে টার্গেট হলো ইজ্জত। ইজ্জত কি আমার হাতে না আরেকজনের হাতে? আমি যতই চাই যে মানুষ আমাকে ইজ্জত দেয়, আল্লাহ পাক যদি ব্যবস্থা না করেন তাহলে কি আমি ইজ্জত পাবো? কোনদিন। ইজ্জত তো উপরের দিক থেকে আসে, নিচের দিক থেকে ইজ্জত আসলে এটা টিকসই হয় না। সাময়িক যতক্ষণ স্টেজে আছে অতক্ষণ নামার দেরি বেইজ্জতি শুরু। বরং স্টেজে থাক অবস্থা তো কেউ জুতা মারে। পাকিস্তানের ক্ষমতাধর জুলফিকার আলী ভুট্টো স্টেজে বক্তব্য দিতেছে, হাজার হাজার জুতা করতেছে। বেইজ্জতি দেখার জন্য বলতেছে আমি বুঝেছি জুতার দাম বেড়ে গেছে, আমি কমাই দিব। আছে ইজ্জত। তাহলে বোঝা গেছে ইজ্জত তো আমার হাতে নেওয়া, তো এটা আমার টার্গেট হতে পারে না। উপরের দিক থেকে যদি আসে এটা ঠিকই হয়। কিভাবে উপরের দিক থেকে আসে? হাদিস শরীফে আছে আমার আল্লাহ যদি আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন, হযরত জিবরাইল আমিনকে ডেকে জানায় দেন, ও জিবরাইল অমুক বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, অতএব তুমিও ভালোবাসো। হযরত জিবরাইল আমিন ওই বান্দাকে ভালোবাসতে থাকেন এবং সপ্তম আকাশের ফেরেশতাদেরকে জানায় দেন, ও ফেরেশতারা অমুক বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন, আমি জিবরাইল ভালোবাসি, অতএব তোমরাও ভালোবাসো। সপ্তম আকাশের ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসতে থাকেন, এর পাশাপাশি ষষ্ঠ আকাশের ফেরেশতাদেরকে জানায় দেন। এভাবে আস্তে আস্তে নিচের আকাশের ফেরেশতারা জমিনে বিচরণকারী ফেরেশতাদেরকে জানায় দেন। তারাও তখন ওই বান্দাকে ভালোবাসতে থাকেন, এর পাশাপাশি সকল মাখলুকের অন্তরে ওই বান্দার ভালোবাসা ঢুকিয়ে দেন। কেন তার ভালোবাসা অন্তরে বান্দারা জানে না?
যেমন হযরত মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি, আমাদের অন্তরে তার ভালোবাসা আছে কি নেই? অথচ তিনি ইন্তেকাল করে গেছেন প্রায় 1000 বছর পূর্বে, 800 বছর পূর্বে। তাকে কি আমরা কেউ দেখেছি? তিনি আমাদেরকে 10-5 টাকা কখনো হাদিয়া দিয়েছিলেন? এক বেলা দাওয়াত খাওয়াইয়েছিল? তো ভালোবাসা কেন অন্তর? আমার আল্লাহ তাকে ভালোবেসেছেন, তো ফেরেশতাদের মাধ্যম হয়ে তার ভালোবাসা আমাদের অন্তরে ঘর করে আছে। শুধু আমাদের নয়, সকল মাখলুকের। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একটি বিড়াল থাকতো। বিড়াল আল্লাহ ওলিদের সংসর্গে এসে চতুষ্পদ জন্তু পর্যন্ত মানুষে পরিণত হয়। একদিন বাবরচি খানায় ডাল পাক করে ডালের পাতিলে ঢাকনা না দিয়ে পাতিলের মুখ খোলা রেখে দুয়ার বন্ধ করে বেরিয়ে গেছে। বিড়ালটি ছিল ভিতরে। এই সময় একটি বিষাক্ত সাপ গড়ের খুঁটি বেয়ে সাহাতির হয়ে অপর প্রান্তে যাওয়ার পথে ডালের পাতিল বরাবর উপরে গেলে সাপটি চুপ করে গরম ডালে পড়ে মারা যায়। ঘটনাটি দেখেছে একমাত্র বিড়াল, আর কেউ দেখেনি। বাবুর্চি কিছুক্ষণ পর বাবুর্চি খানায় আসলে বিড়াল বাবুর্চিকে সংবাদ দিবে যে ডালগুলো খাওয়া যাবে না, এখানে বিষাক্ত সাপ পড়ে মারা গেছে, ডাল যে খাবে সে মারাও যেতে পারে। কিন্তু বিড়াল সংবাদ দিবে কোন ভাষায়? বিড়াল যে ভাষা বলতে পারে বাবুর্চি সেই ভাষা বোঝে না, বাবুর্চি যে ভাষা বোঝে বিড়াল সেই ভাষা বলতে পারে। যাই হোক, সে নিজের ভাষাই বুঝাইতে আরম্ভ করলো, মেও মেও মেও। আল্লামা রুমি লেখেন, তো না দিদি গাহে সুলাইমানরা তুঝে দানি আওয়াজে মুরগানরা, তুঝে দানি আওয়াজে মুরগানরা। পশু পাখির ভাষা সাইয়েদেনা হযরত সুলাইমান আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। আমরা তো তাকে দেখিও নি, আমরা বুঝবো কিভাবে? বিড়াল দেখলো বাবুর্চিকে বুঝাইতে পারলাম না, মেয় মেয় দিয়ে বোঝানো যাবেও না। এবার বাবুর্চির লুঙ্গি ধরে পাতিলের দিকে টেনে নিয়ে যেতে চায়, জামার আঁচল ধরে পাতিলের দিকে টেনে নিয়ে যেতে চায়। বাবুর্চি লাথি মেরে বিড়ালকে সরাইয়া দেওয়ার ভাবে মনে হয় পাগল হয়ে গেছে, না হয় এমন করতেছে কেন? বিড়াল দেখলো, বুঝাইতে তো পারলাম না। রশির মধ্যে বাবুর্চির কাপড় ঝুলতেছে, বিড়াল লাফ দিয়ে উঠে একটি কাপড় নিয়ে ডালের পাতিলে ফেলতে যায়। বাবুর্চি লাঠি মেরে বিড়ালকে সরাইয়া দেয়, কাপড় আবার রশিতে ঝুলাই রাখে। মনে মনে ভাবে বোধহয় মাথা খারাপ হয়ে গেছে, এমন কেন করে? বিড়াল দেখলো, বুঝাইতে পারলাম না। খানকার মেহমান এবং মুরিদগণ খেতে বসেছেন, ডাল এদের পেটে যাবে, হয়তো এরা মারা যাবে। বিড়াল বেচারা বিচলিত, ছুটাছুটি করছে আর মেয়ামা করছে, বুঝে দিতে পারলাম না। ঠিক পাতিল থেকে ডাল বাড়া হবে, এদের প্লেটে যাবে, খাবে আর মরবে। এই সময় বিড়াল তিন কর্তব্য বিমূঢ় হয়ে সকলের সামনে ঝোপ করে গরম ডালের পাতিলে লাফ দিয়ে পড়ে মারা যায়। যে ডালে বিড়াল মারা গেছে ডাল তো আর কেউ খাবে না। ডাল ফেলে দিতে গিয়ে দেখে ভিতরে বিষাক্ত সাপ। এখন বুঝে এসেছে এতক্ষণ যাবৎ বিড়াল এমন করেছিল কেন। বিড়াল নিজের জীবন দিয়ে খানকাবাসীকে বাঁচাই দিল। জীবন দেয়া কি এত সহজ? কখন জীবন দেয়া সহজ? জীবন দেয়া সহজ আমি যদি আমার থেকে অন্যকে অধিক ভালোবাসি, আমার থেকে বেশি মূল্যায়ন করি, বেশি দাম দেই, তখন তার জন্য জীবন দেয়া সম্ভব হয়। একমাত্র অন্তরঙ্গ বন্ধুর জন্য একথা বলা সম্ভব যে আয় দোস্ত আগার যা তলবি যাবতু বকশাম, আয় দোস্ত আগার যা তলবি যাবতু বকশাম, ওয়াজ জাঁচ আজিজ আস্তে বগো আবতু বকশাম, ওয়াজ জাঁচ আজিজ আস্তে বগো আবতু বকশাম। তো বিড়ালের অন্তরে এদের এত মহব্বত কেন? এরা কি বিড়ালকে চুমু খেতে?
এদেরকে আমার আল্লাহ মহব্বত করেন, তাই ফেরেশতাদের মাধ্যম হয়ে বিড়ালের অন্তর এদের মহব্বত ঢুকিয়েছে। জীবন দেওয়া সহজ হয়ে গেছে, নিজের জীবন দিয়ে এদেরকে বাঁচাই দিবে। কেন এত মহব্বত? আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে, উপর থেকে এসেছে, তাই এই মহব্বত স্থায়ী, সকল প্রাণীর অন্তরে জন্ম নেয়। তো বোঝা গেছে ইজ্জত মহব্বত এটা আমার হাতে নয়, আমি চাইলে অর্জন করতে পারবো না, এটা জীবনের টার্গেট হতে পারে না। তাহলে জীবনের টার্গেট কি? জীবন যত বড়, টার্গেট যদি অত বড় হয়, এটা হতে পারে জীবনের টার্গেট আর উদ্দেশ্য। সেটা কি? সেটা হলো এমন এক মহান সত্তার সাথে মহব্বতের সম্পর্ক গড়ে তোলা, যে সত্তা আবাদুল আবাদ থাকবে, তুমিও যেহেতু আবাদুল আবাদ থাকবে, মহব্বত স্থায়ী ভাবে থাকবে আবাদুল আবাদ পর্যন্ত, শেষ হবে না। তোমার হায়াতেরও শেষ নেই, এই মহব্বতেরও শেষ নেই। সেই সত্তাকে আল্লামা রুমি বলেন, এশকো বা মুরদানা বাসাবে পায়দার, এশকো রাবা হাইয়ো বা কাইয়ো মদার, এশকো রাবা হাইয়ো বা কাইয়ো মদার। যে বস্তুর মওত আছে, যে বস্তু স্থায়ী নয়, অস্থায়ী, এর সাথে মহব্বত করলে কি লাভ? কষ্ট হবে। হযরত শেখ আহমদ আবদাল রহমতুল্লাহ আলাইহি, কেউ যদি তার খানকায় থাকতে আসতেন, জিজ্ঞেস করতেন বাড়ি কই? শেখ আহমদ আবদাল মানে যার থেকে চিশতিয়া তরিকা চালু হয়েছে। আমরা তো মনে করি হযরত মুঈনুদ্দিন আজমিরি থেকে চিশতিয়া তরিকা শুরু, না, ভারতবর্ষে তার থেকে শুরু। এই তরিকা তারও আগে ছিল। যেমন তার পীর হযরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, তার পীর হযরত শাহ শরীফে জামদানি রহমতুল্লাহ আলাইহি, তার পীর হযরত খাজা মওদুদে চিশতি রহমতুল্লাহ আলাইহি। চিশতিয়া তরিকা আগে না থাকলে তিনি চিশতি কিভাবে হলেন? তার পীর হযরত খাজা আবু ইউসুফ চিশতি রহমতুল্লাহ আলাইহি, তার পীর হযরত খাজা আবু আহমদ আবদাল রহমতুল্লাহ আলাইহি। তার থেকে চিশতিয়া তরিকা শুরু। তার খানকায় কেউ থাকতে আসলে জিজ্ঞেস করতেন বাড়ি কই? যদি বাড়ির কাছে কিনা কোনো ঠিকানার কথা বলতো, ঠিক আছে, থাকা অনুমতি আছে। দূরের কথা বললে না ভাই, থাকার অনুমতি নেই, এখানে চলে যাও। জিজ্ঞেস করা হলে হুজুর এই উল্টা কাজ করে। যার বাড়ির কাছে তো খানকা থাকার দরকার নেই, আসা যাওয়া করে আপনার সাথে সম্পর্ক রাখতে পারে। যার বাড়ি দূরে তার থাকতে হয়, আপনি তাকে থাকতে দেন না, কাছে ওলাকে থাকতে দেন। জবাব দিলেন যে দেখো, কিছুদিন আমার কাছে থাকলে তার সাথে আমার মহব্বতের সম্পর্ক গড়ে উঠবে। বাড়ি যদি দূরে হয় চলে যাবে, আর তার দেখা সাক্ষাৎ পাবো না। এই বিচ্ছেদ যন্ত্রণা আমার দ্বারা সহ্য করা সম্ভব নয়। কাছাকাছি বাড়ি হলে মহব্বত হবে, সে কাছে আসে, আসবে যাবে, দেখা সাক্ষাৎ হবে, বিচ্ছেদ বেদনা সহ্য করতে হবে না। তাই মহব্বত সৃষ্টি হওয়ার আগে বলে তুমি চলে যাও, আমার এখানে থাকতে পারবে না। তো মহব্বত আপনি করলেন এক বস্তুকে, কিছুদিন পর ধরে রাখতে পারলেন না, ওই বস্তু শেষ, কষ্ট হবে। এমন সত্তার সাথে মহব্বতের সম্পর্ক গড়ে তুলতে হবে যিনি কখনো শেষ হবেন না। আপনার হায়াত যেহেতু শেষ হবে না, তারও কখনো শেষ হবে না। তার সাথে মহব্বতের সম্পর্ক গড়ে তুললে এটা টিকসই হবে। তাই এটা হবে জীবনের টার্গেট, এটা হবে জীবনের মূল উদ্দেশ্য। যিনি সবসময় আছেন, থাকবেন, তার সাথে মহব্বত গড়ে তোলা। কিভাবে তুমি তার সাথে মহব্বত গড়ে তোলা? প্রথম উপকরণ তার কালাম কোরআনে কারীম। সিরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার আব্বাজান ছিলেন ইমামুল হিন্দ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ছোটবেলায় তিনি তার ছেলে শাহ আব্দুল আজিজ সাহেবকে নিয়ে ভর্তি করাইলেন মক্তবে। এখানে আসে না এই দারুল মহিলা মাদ্রাসা মক্তব বিভাগ, নুরানি মক্তব, এরকম মক্তব। হুজুরের হাতে তুলে দিয়ে ছেলেকে আপনার কাছে দিয়ে গেলাম। কেন? ছেলে বড় হয়ে আব্বার জন্য দোয়া করতেন আর বলতেন, রোহে পেদরাম সাদ কে মি গফতে ওস্তাদ,
रूहे पे दरम शाद के में गुफ्ते पे उस्ताद फरजंद मुरा इश्क बेयामूज दिगर है फरजंद मुरा इश्क बेयामूज दिगर है হুজুর আমার সন্তানকে আপনার হাতে তুলে দিলাম আল্লাহর ইশক মহব্বত আর ভালোবাসা শেখানোর জন্য দিলেন তো কোরআন শেখানোর জন্য কিন্তু বলতেছেন কি ফরজंद মুরা ইশক বেয়ামূজ দিগার হে আমার সন্তানকে ইশক শিখাবেন প্রেম প্রীতি শিখাবেন আল্লাহ বাকি সব তুচ্ছ আসল জিনিস হলো আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা সব তুচ্ছ তো ভালোবাসা সৃষ্টি হওয়ার প্রথম ও প্রধান উপকরণ আল্লাহর কালাম কোরআনে কারীম এটার মাধ্যমে ভালোবাসা শুরু হবে এই মাদ্রাসাগুলোতে প্রথমে মুসলমানদের কচিকাঁচা ছেলে মেয়েদের অন্তরে আল্লাহর ভালোবাসা সৃষ্টি করে দেয় এটা একবার সৃষ্টি হয়ে গেলে পরবর্তীতে সে যেদিকে যাক না কেন সে কখনো আল্লাহকে ভুলতে পারবে না যা কিছু করুক না কেন একসময় আবার সে ফিরে আসবে যেহেতু একবার আল্লাহর মহব্বত তার অন্তরে ঘর করে নিয়েছে এই মহব্বত তাকে একসময় আবার ফিরে নিয়ে আসবে ভ্রষ্ট হতে পারে না যার কলবে আল্লাহর কালামের আওয়াজ ঢুকে গেছে যেহেতু এই দরবারের ডাক আমাদের কান নেই সেই ডাক শুনি না কান থাকলে শুনতাম দরবার থেকে অহরহ ডাক আসে যে বাজ আ হর আঁচে হস্তি বাজ আ হর আঁচে হস্তি বাজ আ দরবাতে লোগ গ্রো বুত পুরুস্তি বাজ আ এই দরগাহে মা দরগাহে না উম্মীদ নিস সব বারাগার তওবা শিকস্তি বাজ আ ও আমার বাগুড়ে গোলাম যত অন্যায় অপরাধী করে থাকো না কেন আমি তোমার অপেক্ষায় আছি আবার ফিরে আসো আমার কালাম যে তোমার ভিতরে একবার ঢুকে গেছে এটা তোমাকে আবার ফিরে নিয়ে আসো আমার দরবার নিরস্বতার দরবার নয় এই দরবার তোমার অপেক্ষায় আছে ফিরে আসো ফিরে আনবে আল্লাহর কালামে তাই মুসলমানদের কর্তব্য সর্বপ্রথম মুসলমানদের বাচ্চা কাচ্চাকে আল্লাহ কালাম শিখাবে আগে তো সবাই মক্তব সকালবেলা মক্তব চলতো সারা দেশে সকল ছেলে মেয়েরা সকালে মক্তবে যেত এখন বিজাতীয় ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা সকালে 6টা বাজে 7টা বাজে পাঠাই দিই বিভিন্ন এনজিওদের প্রতিষ্ঠানে সেখানে গিয়ে আল্লাহর নাম বাদ দিয়ে যে সমস্ত পড়া পড়লে আল্লাহর সাথে দুশ্মনের সৃষ্টি হবে এমনকি পিতামাতার সাথে দুশ্মনের সৃষ্টি হবে স্বামী স্ত্রীর মধ্যে দুশ্মনের সৃষ্টি হবে এমন শিক্ষার জন্য পাঠাই দিতেছে অনেকে এখন পাস্তায় হুজুর আগে বুঝিনি এখন বুঝতেছে কোটি কোটি টাকার মালিক কিন্তু শান্তির বাতাস গায়ে লাগে না অশান্তির আগুন সংসারে জ্বলে চোখের পানে আমাদের সামনে পানির স্রোতের নে ছেড়ে দেয় হ্যাঁ যারা আবার ফিরে আনতে পারছে স্বস্তি নিঃশ্বাস ফেলে হুজুর আগে বুঝিনি এখন বুঝেছি এই রাস্তার কি মূল্য আর ওই রাস্তার কি ক্ষতি তো এই মাদ্রাসাগুলো মুসলমানদের ছেলেদেরকে বাস্তবে মানুষ বানায় বিভিন্ন সেমিনারে আমার সময় প্রশ্ন আসে হুজুর কওমি মাদ্রাসায় কি হয় তো আমি সংক্ষেপে প্রথমে জবাব দিয়ে কওমি মাদ্রাসা মানুষকে মানুষ বানায় এটা হয় এই যে আমাদের আকবর মাদ্রাসা বর্তমান কমপ্লেক্সের চেয়ারম্যান জনাব আলহাজ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 2 টার্মে তিনি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন যখন তিনি এখানের সাথে যুক্ত হন তখনও তার মুখে দাড়ি নেই মাথায় টুপি আসেনি গায়ে পাঞ্জাবি আসেনি পরনে পায়জামা আসেনি এখন সবকিছু আসছে এখন তিনি দমদমে বলেন যে দীর্ঘ 10 বছর আমি এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত এই 10 বছরে 2টি ছেলেকে মারামারি করতে দেখলাম না ছাত্র শিক্ষকের কোনো সংঘর্ষ দেখলাম না একটা প্লেট ভাঙাভাঙি দেখলাম না কিন্তু আমাদের বালশ্রীতে থাকা অবস্থা সামান্য একটু তরকারিতে সমস্যা দেখা দিয়েছে অন্তত 500 প্লেট আমরা ভেঙে গেছি কত শিক্ষককে কামরায় বন্দি করে ইট পাটকেল মেরে গ্লাস ভাঙছি জানা আছে তখন তো বলতাম এরা জঙ্গিবাদী এখন আসে দেখি আসলে জঙ্গিবাদী কারা
যদি এরা জঙ্গিবাদী হইতো 10 বছরে কেন একটা ঘটনা ঘটলো না, একটি প্লেট কেন ভাঙলো না, কোনোদিন এই কমপ্লেন অভিযোগ নিয়ে আসতো না যে আমাদের বোর্ডে গিয়ে খানা খারাপ খাইতে পারি না, কোনোদিনও আসেনি। সমস্যা হলে লবণ দিয়ে খেয়ে নিয়েছে, দোকান থেকে কিছু খরিদ করে খেয়ে নিয়েছে, কিন্তু শিকায়েত নেই, কমপ্লেন নেই, অভিযোগ নেই যে বোর্ডে গিয়ে খানা খারাপ খাওয়া যায় না। এই অমানুষকে মানুষ বানায় কওমি মাদ্রাসাগুলোতে। তাই আপনাদের কাছে অনুরোধ, এই দারুল উলুম মহিলা মাদ্রাসা, আমাদের দেশে আগে মহিলাদের শিক্ষার তেমন ব্যবস্থা ছিল না। আলহামদুলিল্লাহ এই মাওলানা সাহেবের মতো কিছু পিছনে মহিলা মাদ্রাসা শুরু করেছে, একটা সুযোগ করে দিয়েছে মহিলাদের শিক্ষার। লাভ কি হয় একটি ঘটনা বলে শেষ করেছে। আফগানিস্তানের একজন বাদশা ছিলেন ইয়ার মোহাম্মদ খান, বড় দিনদার পরহেজগার ছিলেন। একদিন তিনি ঘরে আসলেন, চেহারা মলিন। স্ত্রী জিজ্ঞেস করলেন চেহারা মলিন কেন? সংবাদ পেয়েছি অমুক রাষ্ট্র আক্রমণ করেছে আমাদের রাষ্ট্রের উপর, তো ব্যবস্থা কি নিয়েছেন? তো তোমার অমুক ছেলেকে প্রধান সেনাপতি বানাই মোকাবেলার জন্য পাঠিয়ে দিয়েছে। স্ত্রী বলে আপনি নিশ্চিত থাকেন শত্রু ভেঙে যাবে, আপনার ছেলে কামিয়াব হবে। বাদশা ভাবলেন স্ত্রী আমাকে সান্ত্বনা দেয়, আর স্ত্রীর জন্য স্বামীকে বিপদের সময় সান্ত্বনা দেওয়া বড় সুন্নত। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহা থেকে ওহী প্রাপ্ত হয়ে যখন ঘরে ফিরলেন, বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জীবনের ভয় হচ্ছে বোধহয় আমি আর বাঁচব না। স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিলেন কি, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, কখনো নয়, আল্লাহ আপনাকে কখনো বেইজ্জত করবেন না। এরপরে সামনে আরো লম্বা কথা আছে, এত সময় নেই। সান্ত্বনা দিলেন। তো স্ত্রীদের জন্য স্বামীকে সান্ত্বনা দেয় এটা সুন্নাত। বাদশা মনে করছেন স্ত্রী আমাকে সান্ত্বনা দেয়, আগামীকাল আরো বিচলিত অবস্থায় ঘরে আসলেন। স্ত্রী কারণ জিজ্ঞাসা করবে বললেন সংবাদ এসেছে তোমার ছেলে যুদ্ধে পরাজিত হয়ে গেছে, ভেগে চলে আসতেছে। কিভাবে সংবাদ পেলে? তোমার গোয়েন্দা সংস্থা সংবাদ দিয়েছে। স্ত্রী বলে সংবাদ মিথ্যা, আপনার গোয়েন্দা সংস্থা মিথ্যুক। কি তোমার কি কোনো গোয়েন্দা আছে? না। তোমার কাশ্য এলাম হয়, ও মহিলা মানুষ কিসের কাশ্য এলাম? তাহলে কিভাবে বলো? হ্যাঁ বলতেছি সংবাদ মিথ্যা, গোয়েন্দা সংস্থা মৃত্যু। বাদশা মনে করছেন স্ত্রী আমাকে সান্ত্বনা দেয়। তৃতীয় দিন বাদশা খুব হাস্যমুখ, খুশি খুশি করে ফিরলেন। স্ত্রী কারণ জানতে চাইলে বললেন যে হ্যাঁ গতকালের সংবাদ মিথ্যা ছিল, আজ সংবাদ পেয়েছি তোমার ছেলে জয়ী হয়ে গেছে, শত্রু ভেঙে গেছে। এখন বাদশা বললেন যে তুমি গত 2 দিন দৃঢ়তার সাথে আমাকে বুঝাইলে তোমার ছেলে কামিয়াব হবে বা আমার সংবাদ মিথ্যা, গোয়েন্দা সংস্থা মৃত্যু, কিভাবে হবে? স্ত্রী জবাব দিলেন বাদশা একটি গুপ্ত কথা কাউকে জানতে দেয়নি, আজকে বাধ্য হয়ে আপনাকে বলছি। কি? আমার সন্তান যখন আমার পেটে আসে আমি গর্ভবতী হই, আমি আমার আল্লাহর সাথে অঙ্গীকার করেছি আল্লাহ আমি কোনো হারাম তো দূরের কথা, সন্দেহযুক্ত কোনো খাবার আমার পেটে দিব না, সন্দেহযুক্ত কোনো পোশাক পরিধান করব না, কোনো গুনাহে আমি লিপ্ত হব না। আল্লাহ তুমি আমার এই ছেলেকে বীর পুরুষ বানাবে। আমি দীর্ঘ 9 মাস ছেলেকে পেটে ধারণ করেছি, হারাম তো দূরের কথা, সন্দেহযুক্ত কোনো খাবার পেটে যেতে দেয়নি, সন্দেহযুক্ত কোনো পোশাক পরিধান করিনি, কোনো গুনাহে লিপ্ত হইনি। এরপর দীর্ঘ 2 বছর তাকে আমি স্তনের দুধ পান করাইছি, যেহেতু আমার খাবার থেকে তো দুধ সৃষ্টি হবে। কিভাবে দুধ স্তনে আসে? সাহেব জাকায়া নামক কিতাবে আছে মানুষ যখন খাবার খায় পেটে যাওয়ার পর 2 ভাগে বিভক্ত হয়। এক ভাগ মলমূত্র হয়ে আগামী দিন বেরিয়ে আসে, আরেক ভাগ ভিতরে থাকে। ওই ভাগটা রক্তে পরিণত হয়। রক্ত আবার 2 ভাগে বিভক্ত হয়ে
এক ভাগ রগের ছিদ্রের ভিতরে ঢোকে, এটা শক্তি হিসাবে কাজ করবে, আর এক ভাগ গোশতের রেশার ভিতরে ঢোকে, এটা গোশতে পরিণত হবে। আর যদি মা হয় স্তনের দুধের প্রয়োজন, তো যেই ভাগটি রগের ভিতরে ঢুকত শক্তি হিসাবে ব্যবহারের জন্য, ওই ভাগটি পুনরায় দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ শক্তি হিসাবে রগের ভিতরে থেকে যায়, আর এক ভাগ দুধে পরিণত হয়ে স্তনে আসে। সন্তান সেই দুধ শোষণ করে নিজের জীবন ধারণ করে। তাই দেখা যায় স্ত্রীরা স্বামীর তুলনায় দুর্বল, স্বামীর তো পুরো রক্ত শক্তি হিসাবে ভিতরে রয়ে গেছে, তার তো অর্ধেক শক্তি তার ছেলে পান করে ফেলেছে। তো এই দুধ তো খাবার থেকে সৃষ্টি হয়। স্ত্রী বলে দীর্ঘ 2 বছর যাবত আমি সন্দেহযুক্ত কোনো খাবার পেটে দেইনি, কোনো পোশাক পরিধান করিনি, বিনা উযুতে এই সন্তানকে দুধ পান করাই। আমার অঙ্গীকার আমি ঠিক রেখেছি, আশা করি আমার আল্লাহর শান ঠিক রাখবেন, আমার ছেলেকে কাপুরুষ বানাবেন না। আমার ছেলে তো এমন হবে যে আনা মানবা শামকে রোজে জঙ্গিনী পোষতে মান, আনা মানবা শামকে রোজে জঙ্গিনী পোষতে মান, আমার নাম কান্দার নিয়ানে কাকো ঘুমিনি সারে। ও যদি সম্পদ দিতেন তোমার ছেলে শহীদ হয়ে গেছে আমি বিশ্বাস করতাম, কিন্তু ছেলে ভেগে গেছে এই সংবাদ আমি বিশ্বাস করতে পারি না। আমার আল্লাহ আমার অঙ্গীকারের ইনশাআল্লাহ লাজ রক্ষা করবেন। আজ সত্য সংবাদ এসে গেছে, আমার আল্লাহ তার শান রক্ষা করেছেন। আমার ছেলে বীর পুরুষ, আমার ছেলে ভেগে আসেনি, আমার ছেলে জয়ী হয়ে ফিরে আসতেছে। মা যদি এই কাজটা না করতেন তো ছেলে হয়তো কাপুরুষ হয়ে যেত। তাই মাদেরকে মায়ের মতো মা যদি হতে হয় আগে দিনই শিক্ষা অর্জন করা লাগবে, তবে মায়েরা মায়ের মতো মা হতে পারবে। সমাজকে সুন্দর সন্তান উপহার দিতে পারবে। তাই এই মাদ্রাসাগুলোকে খুব মূল্যায়ন করা চাই, কদর করা চাই, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠানো চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু।